2025 সালের এই মাঝামাঝি সময়ে এসে কীভাবে আপনি ইউটিউব শর্ট ভিডিওকে ভাইরাল করবেন এবং প্রফেশনাল ওয়েতে সেটা আপনি করবেন, আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি স্কিপ না করে দেখবেন ও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে করবেন। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আপনার যে ইউটিউব মূল চ্যানেলটি রয়েছে সেখানে চলে যাবেন। সেখানে আসলেই নিচের দিকে একটি প্লাস আইকন দেখবেন, জাস্ট এইখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলেই আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে ভিডিওটা আপনি সিলেক্ট করে দেবেন। আর নেট স্পিড ভালো হলে হয়তো আরও একটু ভালো হয়। তো যখনই এরকম চলে আসবে অর্থাৎ রিলটি, ঠিক তখনই আপনি নিচের দিকে ডান অপশন রয়েছে, ডান অপশনে আপনি ট্যাপ করে দেবেন। ডান অপশনে ট্যাপ করার সাথে সাথেই কিন্তু সেটা প্রসেসিং হবে এবং এখানে বলা আছে দিস মে টেক এ মোমেন্ট, কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ট্যাপ করে দিলাম। এখন ফুল ভিডিওটা আমার এখানে প্রসেস হয়ে চলে আসছে। আমি চাইলে উপরের দিকে দেখুন এখানে সাউন্ড রয়েছে, এইখানে কিন্তু সাউন্ড অ্যাড করতে পারবেন, হ্যাঁ, যদি আপনি চান। আবার দেখুন এখানে কিন্তু এই যে টেক্সট আইকন রয়েছে, আপনি চাইলে এই টেক্সট আইকনটিতে ক্লিক করে কিন্তু আপনি টেক্সট অ্যাড করতে পারেন এবং যেটাকে আমরা শর্টের থাম্বনেল বলি, চাইলে এখান থেকে আপনি সেটা অ্যাড করতে পারেন। তো সেটা আপনি কীভাবে করবেন, এই যে টেক্সট আইকনে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু এখানে আপনার জন্য লেখার আইটেমটা চলে আসবে। আপনি কিন্তু বাংলা ইংরেজি যা খুশি কিন্তু আপনি এখান থেকে লিখতে পারেন। ফর এক্সাম্পল এই যে লিখলেন এবং কালারও আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন এবং লেআউটটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে, হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আমি জাস্ট আপনাদেরকে সেটা দেখালাম আর ওইদিকে গেলাম না। আর যদি আপনি চান তাহলে কিন্তু সেখান থেকে আমি আগেও বলেছি, আপনি চাইলে কিন্তু সাউন্ডও এখান থেকে ইজি, তার জন্য আপনাকে এই যে সাউন্ড যে অপশনটা রয়েছে এটাতে আপনি ট্যাপ করবেন এবং আপনি এক্স্যাক্টলি কী ধরনের সাউন্ড নিতে চান। এখানে কিন্তু অনেক ধরনের সাউন্ড আছে, কপিরাইট ফ্রি সাউন্ড আছে, হ্যাঁ, এবং ট্রেন্ডিং সাউন্ড রয়েছে, সেগুলোকে আপনি চুজ করে জাস্ট ক্লিক করে দিবেন, সেটা হয়ে যাবে। তো আমি আর ওদিকে যাচ্ছি না। তো এখানে নেক্সট বাটন রয়েছে, চাইলে আপনি আরও এডিটিং করেও নিতে পারেন। নেক্সট বাটনে যাওয়ার আগে এই যে টেক্সট বাটনের নিচে যে অপশনগুলো রয়েছে সেগুলোকে ক্লিক করে করে বা পজ করে করে আপনি সেটা দেখে নেবেন। তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্যাপশন দিতে বলবে, এই যে এখন দেখুন ক্যাপশন ইউর শর্ট, আমি আমার যেই শর্ট রয়েছে সেটার একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি ক্যাপশন দিয়ে দিলাম। এবার আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড ঠিক টাইটেলের পাশে আপনি কিছু ট্রেন্ডিং কিংবা যেগুলোতে বেশি পরিমাণ ভিউজ হয় এই ধরনের কিছু টপ কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি কয়েকটি অ্যাড করে দিচ্ছি, আপনি বেশি দেওয়ার দরকার নেই, লেস দেন 5 দিলেই এনাফ। আমি জাস্ট এখানে 4টা কিওয়ার্ড দিলাম। এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসি। এখানে যে ভিজিবিলিটি লোকেশন রয়েছে এগুলো আমরা পরে চুজ করব। এখানে এসে সিলেক্ট অডিয়েন্স এই অপশনটিতে ট্যাপ করে দিব। এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি না, সেই জন্য এটাকে আমি সিলেক্ট করে দিব, দিয়ে ব্যাকে চলে আসব। তো আদার যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে আর কিছুই করব না, আমি জাস্ট আপলোড শর্ট, নিচের দিকে দেখুন এই আপলোড শর্টে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দিলে আমার এই ভিডিওটি কিন্তু আপলোড হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো বা প্রসিডিওরগুলো আমি কীভাবে এক্সিকিউট করব সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদেরকে আরেকটা অ্যাপে চলে যেতে হবে। আমরা জানি বহুল ব্যবহৃত ওয়াইটি স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও, আমরা সেই অ্যাপটিতে চলে যাচ্ছি এখান থেকে বের হয়ে। দেখুন যখনই ভিডিওটি আপলোড হয়ে যাবে তখন উপরের দিকে 3 ডট একটি আইকন রয়েছে, ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখুন এখানে এডিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এই এডিট অপশনে ক্লিক করে দিব। এডিট অপশন থেকে আগেই কিন্তু আমরা টাইটেল এবং কিছু কিওয়ার্ড লাগিয়ে দিয়েছি। এবার জাস্ট ডেসক্রিপশনে আপনি কিছু লিখতে পারেন আপনার ভিডিওটা কি সংক্রান্ত। এখানে যদি আপনি ডিসক্রিপশন লিখে ফেলেন তাহলে চাইলে আপনি কিন্তু ডিসক্রিপশন লেখার পাশাপাশি নিচের দিকে আপনি কিছু রিলেটেড ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, যেটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমি এখানে কিছু লাগিয়ে দিলাম, তারপরে আমি ব্যাকে চলে আসলাম। এখানে ভিজিবিলিটি, আমি কোন সময় ভিডিওটা পাবলিশ করতে চাই, যদি আমি এই মুহূর্তে চাই তাহলে পাবলিক, তারপরে আনলিস্ট করে রেখেছি আমি। এটা কিন্তু আপনাদেরকে শুরুতেই করে রাখতে হবে আনলিস্ট, কারণ শুরুতে যদি আপনি পাবলিক মোডে দিয়ে রাখেন তাহলে কিন্তু ভিডিওর সাথে সাথে এখানে পাবলিক হয়ে যাবে। কাজে ভিডিও আপনি 10 মিনিট পরে করেন আর এই মুহূর্তে করেন, আপনি কিন্তু এডিট করার আগ পর্যন্ত সেটাকে আনলিস্ট করে রাখবেন এবং এটা আপনাকে শুরুতে যখন আমরা মূল চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করেছি ওখানে আনলিস্ট করে রাখতে হবে। তো এখানে আমি শিডিউল করব, শিডিউলে ক্লিক করব, তারপরে এখানে ড্রপ ডাউন সিস্টেম রয়েছে, আমি জাস্ট
তারিখটা চুজ করে দিব এখানে, তাই ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে ক্লিক করলে টাইমটা আসবে। তো এখান থেকে টাইমটা আমি সিলেক্ট করছি কয়টার দিকে, আমি আমার সুবিধা মতো টাইম সিলেক্ট করছি। আমার চ্যানেল আমার ভিডিও উপর বেসিস করে আপনি আপনার ভিডিও বা আপনার চ্যানেল কোন রিলেটেড এবং কোন সময় ভিডিওটি ছাড়লে ভালো হয় সেই সময়টাকে আপনি এখানে চুজ করে দেবেন। তো আমি চুজ করে দিলাম। তো আমি এটা শিডিউল করা হয়ে গেল এবং আমি ব্যাকে চলে আসলাম। এখানে আমি আগে অডিয়েন্স দিয়ে দিয়েছি রিলেটেড ভিডিও যদি আপনার থাকে, অর্থাৎ আপনি এখানে ক্লিক করলে আপনি যদি কোনো ভিডিও ভালো পজিশনে দিয়ে থাকে, ভালো ভিউজ হয়ে থাকে, বাট ওই রিলেটেড, হ্যাঁ এখন যে ভিডিওটা আমি দিচ্ছি এই রিলেটেড যদি হয়ে থাকে, তাহলে আমি কিন্তু আমার ভালো ভিউসের ভিডিও এখানে অ্যাড করে দিতে পারি, যেটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই মুহূর্তে আমি সেটা দিচ্ছি না। তারপরে এখানে দেখুন লোকেশন, আপনি চাইলে কিন্তু লোকেশন অ্যাড করতে পারেন, আপনি যেই লোকেশন থেকে ভিডিওটাকে পাবলিশ করছেন। তারপরে অ্যাড টু প্লেলিস্ট, এতে ক্লিক করলে যদি প্লেলিস্ট থেকে থাকে সেটা দিবেন, তবে প্লেলিস্টটা অবশ্যই ভালো। এবং নিচের দিকে আসলেন মোর অপশন, এখানে ট্যাগ, শর্ট এবং রিমিক্স রয়েছে। আপনি চাইলে যদি রিমিক্স ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আমি আগে ক্যাটাগরি আমার চ্যানেলের যেহেতু কমেডি সেই জন্য আমি এটাকে সিলেক্ট করে রাখলাম। কমেন্ট সেকশনটা আপনি অন রাখবেন। আর এগুলো যা আছে অ্যাজ ইউয়াল ডিফল্ট আকারেই থাকবে। এখানে অ্যাড ট্যাগ শর্ট ভিডিওর ক্ষেত্রে, ইউটিউব শর্টের ক্ষেত্রে আপনি অ্যাড না দিলেও কোনো সমস্যা নেই, আর দিলেও যে আহামরি কিছু হবে না। এখানে শর্টের জন্য ট্যাগ খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপর আমি কয়েকটি ট্যাগ দিয়ে দিচ্ছি। আমি কয়েকটি ট্যাগ এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট ব্যাকে চলে আসব এবং মোটামুটি আমার সব কিছু এখানে হয়ে গিয়েছে। আপনার চুজ এবং আপনার ভিডিওর অবস্থা অনুযায়ী আপনি সব কিছু এখানে সেট করে নেবেন। আমি করে নিয়ে এবার সেভ, দেখুন ডান দিকের কর্নার সেভ বাটন রয়েছে, জাস্ট ওটাতে ক্লিক করে দিলাম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি সেটাকে শিডিউল করে রাখলাম, ভিডিওটি কিন্তু নির্দিষ্ট সময়ে শিডিউল হয়ে যাবে। আর আপনারা মিউজিক দিতে চাইলে ওই যেমনটা আপনাদেরকে দেখিয়েছি মূল চ্যানেল থেকে, সেখান থেকে আপনারা মিউজিক বা সাউন্ড অ্যাড করবেন, যা ট্রেন্ডিং সাউন্ড, তাহলে আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হবে। সো বন্ধুরা, এইভাবে যদি আপনি ইউটিউব শর্টগুলোকে আপলোড করেন তাহলে ভিডিও ভাইরাল কিন্তু খুব দ্রুত হবে এবং একটা প্রফেশনাল আপলোডিং কিন্তু হবে। আর যদি সরাসরি চ্যানেল থেকে দিয়ে দেন তাহলে সেটা কিন্তু আসলে প্রফেশনাল হতে হয়ে না। এবং এক্ষেত্রে খুব আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।